হ্যালো বন্ধুরা, আমি আতিকুর রহমান। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাংলা ফ্র্যাকশন লিখবেন, অর্থাৎ হাউ টু রাইট বাংলা ফ্র্যাকশন ইন এমএস ওয়ার্ড। তো ফ্র্যাকশন কিভাবে লিখি, আমরা সাধারণত ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে ইকুয়েশনে যাই, ইকুয়েশনে গিয়ে আমরা এখান থেকে এই যে ফ্র্যাকশনে যাই, ফ্র্যাকশনে গিয়ে সাধারণত এরকম এখান থেকে আমরা সিলেক্ট করি স্ট্যাকড ফ্র্যাকশন। তো স্ট্যাকড ফ্র্যাকশন সিলেক্ট করে আমরা এরকম একটা আসে, তো এরকম যখন আসে তখন আমরা কী করি, এইখানে সাধারণত আমরা সিলেক্ট করি এবং সিলেক্ট করে এখানে সাধারণত যেটা আমরা লিখবো, যেমন আমি 3-2 লিখতে চাচ্ছি, তো প্রথমে আমরা 2 লিখি এখানে, আবার এখানে সিলেক্ট করে এখানে লিখি 3। তো এটা সাধারণত ইংরেজিতে লেখা যায়, কিন্তু এটাকে আপনি বাংলাতে কখনোই পরিণত করতে পারবেন না, অর্থাৎ পরিবর্তন করতে পারবেন না বাংলাতে। যেমন দেখেন, আমি এটাকে যদি বাংলাতে পরিণত করতে চাই, এটা সিলেক্ট করলাম, করে আমি যদি এই হোমে যাই, হোমে গিয়ে যদি এখানে ফন্ট সিলেক্ট করে দেই, যেমন আমি বাংলা ফন্ট সিলেক্ট করে দিলাম শুধু এমজি, তো এখানে কিন্তু দেখেন হচ্ছে না, এটা 2 থেকে যাচ্ছে, এখানে যে 2 হবে, বাংলা 2 হবে, সেটা হচ্ছে না। তো এক্ষেত্রে আসলে এই ইংরেজিটাকে আমরা কখনোই বাংলাতে পরিবর্তন করতে পারবো না, এভাবে হবে না। এটা করার জন্য, বাংলা ফ্র্যাকশন করার জন্য বা ভগ্নাংশ আনার জন্য আমাদেরকে অবশ্যই একটা কোড ব্যবহার করতে হবে। তো সেই কোডটা আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারা এই কোডের মাধ্যমে বাংলা ফ্র্যাকশনটা লিখবেন বা ভগ্নাংশ লিখবেন। এজন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, আমি এটা সিলেক্ট করতেছি, ওটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি ফন্টটা বাড়িয়ে নিচ্ছি, কারণ আপনার দেখতে সুবিধা হবে। তো 72 করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, প্রথমে আমরা কন্ট্রোল এবং F9 ক্লিক করব, কন্ট্রোল এবং কি F9, এটা এই দুটো আমরা ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গেই দেখেন যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটটা আসবে। তো সেকেন্ড ব্র্যাকেট আসার পর আমাদেরকে এখানে কি লিখতে হবে, লিখতে হবে কিউ। ইকিউ লেখার পর আমাদেরকে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে দিতে হবে স্ল্যাশ। তো স্ল্যাশ দেওয়ার ক্ষেত্রে অনেকেই সাধারণত এটা দেয়, কিন্তু মনে রাখবেন এটা দেওয়া যাবে না, দিতে হবে হচ্ছে এই স্ল্যাশটা দিতে হবে, এই স্ল্যাশটা দিতে হবে, ঠিক আছে। তো এই স্ল্যাশটা দেওয়ার পর আমাদেরকে লিখতে হবে এফ। তো এফ লিখবেন, এফ লেখার পর আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসতে হবে, ফার্স্ট ব্র্যাকেট আমি লিখলাম। লেখার পর যে ফ্র্যাকশনটা আপনারা লিখতে চান, অর্থাৎ ভগ্নাংশটা লিখতে চান, সেটা এখানে লিখতে হবে। যেমন আমি 3-2 লিখতে চাই, তো আমি প্রথমে লিখলাম 2 এবং কমা দিলাম, তারপর দিলাম হচ্ছে 3। তো এটা দেওয়ার পর কী করতে হবে, এটা দেওয়ার পর এটাকে সিলেক্ট করতে হবে, 3-2 এটাকে সিলেক্ট করে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। যেমন আমি বাংলা করতে চাই, বাংলা করে দিলাম, তো বাংলা হয়ে গেল। এখন আমাদের কাজ প্রায় শেষ। এখান থেকে এখন আমাদেরকে কী করতে হবে, ভগ্নাংশে পরিণত করার জন্য এইখানে রাইট বাটনে ক্লিক করবেন। আমি এই রাইট বাটনে ক্লিক করলাম, এটা আসলো, এটা থেকে টগল ফিল্ড কোডস, এটাতে ক্লিক করলেই আমাদের এটা ফ্র্যাকশন বা ভগ্নাংশে পরিণত হবে, বাংলা ফ্র্যাকশনে। তো দেখলেন যে কীভাবে আমরা আসলে বাংলা ফ্র্যাকশন লিখব, এটা আপনারা এভাবে লিখবেন, এভাবে আমরা বাংলা ফ্র্যাকশন লিখতে পারবো। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং আশা করি সবাই এখন বাংলা ফ্র্যাকশন এমএস ওয়ার্ডে লিখতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।